আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই, আমার দিদি শাশুড়ি একটা রূপোর বালা নিয়ে আমার হাতে দিয়ে বলেছিল, "নাতবউ, আমার এইটুকুই সামর্থ্য। এর থেকে বেশি দেওয়ার আমার ক্ষমতা নেই। আমি জানি তুই অনেক সোনাদানা পাবি। তার কাছে এই রূপোর বালাটা কিছুই নয়। কিন্তু তুই আমার একমাত্র নাতির বউ। তাই আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই তোকে দিলাম। তুই এটা তোর কাছে রেখে দিস।" আমি দিদাকে বললাম, "দিদা, অনেক সোনা পাবো সেটা ঠিক কথা। কিন্তু তোমার যে এই ভালোবাসা মেশানো উপহারটা, এটাই সবথেকে বেশি দামি আমার কাছে। কারণ সবাই নিয়ম তাই দেবে, কিন্তু এতটা ভালোবেসে কেউ দেবে না গো দিদা।" আমার দিদি শাশুড়ি একগাল হেসে আমার মাথায় হাত দিয়ে বলল, "আমি তোকে আশীর্বাদ করছি রে মা, তুই খুব সুখী হবি।" ঠিক তখনই আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল। এখনো অনেক নিয়মাবলী বাকি রয়েছে, তাই সেখানে যেতে হবে। দিদা আমাকে বলল, "যা যা মা, তাড়াতাড়ি যা, নইলে এক্ষুনি আমাকে কথা শোনাবে।" আমি দিদার কথা শুনে খুব অবাক হয়েছিলাম, কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি। তারপর সারাদিন ধরে কত নিয়মাবলী হলো। সবকিছু সেরে যখন ঘরে একটু বসলাম বিশ্রাম নিতে, দিদা আবার এলো। আমাকে বলল, "একটু বিশ্রাম নে মা, সারাদিন কত ধকল গেছে।" আমি বললাম, "হ্যাঁ দিদা, এই তো এসে বসলাম, এবার একটু শোবো।" দিদা বলল, "হ্যাঁ হ্যাঁ মা, তুই শো, আমি এখন যাই।" আমি বললাম, "না দিদা, তুমি গেলে তো হবে না, তোমাকে তো আমার একটা কথার উত্তর দিতে হবে।" দিদা বলল, "কি রে?" আমি বললাম, "তুমি যে তখন বললে তোমাকে কত কথা শোনাবে মা, কেন? তোমাকে কথা শোনাবে কেন?" দিদা যেন একটু এড়িয়ে যেতে লাগলো কথাটা। আমি বললাম, "দিদা, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমার কাছে সত্যিটা বলবে না?" দিদা তখন আমাকে বলল, "আমি যে তোকে বলছি তুই যেন কাউকে বলিস না মা। জানতে পারলে এক্ষুনি বলবে। নতুন বউ আসতে না আসতেই তার কানে সব তুলেছ।" আমি বললাম, "না না, বলবো না কাউকে, তুমি বলো।" দিদা বলল, "তোর শাশুড়ি আমার নিজের মেয়ে নয়, ও আমার সৎ মেয়ে। ও যখন ৬-৭ বছরের তখন আমার বিয়ে হয়। ওর মা মারা গিয়েছে তার ১ বছর আগে। ওকে মানুষ করার জন্য ওর বাবা আমাকে বিয়ে করেছিল। ওকে তো আমি নিজে হাতেই বড় করেছি। কিন্তু ঠিক যখন ১৪-১৫ বছর বয়স, তখন সবাইয়ের কাছ থেকে এমন এমন কথা শুনলো আমার বিষয়ে যে ওর মনটা বিষিয়ে গেল আমার প্রতি।" আমি বললাম, "এ কেমন কথা? সেই ছোট থেকে যাকে দেখছে, অন্য কেউ এসে তার বিরুদ্ধে বললে সেই কথা কেউ বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? যে মাকে ছোট থেকে আমি দেখে আসছি, সেই মায়ের প্রতি আমার একটা ভালোবাসা নেই?" দিদা বলল, "তা জানি না মা। তারপরে তো তোর দাদু চলে গেল। মেয়েটার বিয়ে দিয়ে আমি একা হয়ে গেলাম। আমার নাতিটা ভীষণ ভালোবাসে আমায়। তাই জন্য আমার নাতিই বলল আমি ওদের বাড়িতে এসে থাকি। আমার মেয়ে যে আগের মতো আছে তা নয়। এখন তার ভুল অনেকটাই ভেঙে গেছে। তবুও মাঝে মধ্যে এমন এমন ব্যবহার করে, শুধু মনে হয় আমার নিজের সন্তান হলে বোধহয় এমনটা করতো না।" আমি বললাম, "তোমার নিজের সন্তান নেই?" দিদা বলল, "হয়েছিল রে মা, একটা মেয়ে। ৬ মাস যেতে না যেতেই সে চলে যায়। অনেক বড় অসুখ হয়েছিল। টাকার জন্য তাকে চিকিৎসা করাতে পারিনি ভালো করে। তার শোকেই তো তোর দাদু খুব মুষড়ে পড়েছিল। কিন্তু কি করব আর? আমার সবসময় মনে হতো ভগবান যখন দিয়ে নিয়ে নিয়েছে তখন তার কথা ভেবে কি করব? যে আছে তাকেই বুকে আগলে রেখে মানুষ করি। আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোর শাশুড়িকে। তোর শাশুড়ি আমাকে কোনোদিনই বুঝলো না।
দিদার কাছে এমন কথা শুনে আমার মনটাও খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আমি বাড়ির নতুন বউ, তাই এসবের মধ্যে আমাকে না ঢোকাই ভালো। দিদার ভিতরে যে কষ্ট, যে খামতি রয়েছে, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম সেই খামতি আমি না হয় পূরণ করে দেব। যতটা ভালোবাসা দিলে তার মনটা ভরে, আমি না হয় ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করে যাব। কলমে ও কণ্ঠে সোমা।